কাল আমাদের বাড়িতে ফলোয়ারিণী কালী পুজো, তাই জন্য মাকে আজকে গয়না দিয়ে সাজাবো। দেখো বন্ধুরা, সব গয়না বের করে ফেলেছি মায়ের। এবার একে একে মাকে পরাবো। এখানে গলার হার আছে, মাথার চূড়া আছে, তারপরে টায়রা, টিকলি সব কিছু আছে মায়ের। বলো কেমন হয়েছে গয়নাগুলো? এটা হচ্ছে মায়ের কপালে টিকলি আর টায়রা, আর এটা টিপ, আর এটা মাথার চূড়া আছে, আর এটা হার গলার। এখন আমি রেডি হয়েছি, মাকে গয়না দিয়ে সাজাবো। তাই কালকে পুজো, তাই আজকেই মাকে রেডি করে দিলাম গয়না দিয়ে সাজিয়ে। প্রথমে আমি টিপটা পরাবো মাকে। আমার মা একটু হেল্প করছে আমাকে গয়নাগুলো পরাতে। দেখো পুরো সাজানোর পর কেমন লাগছে একটু জানিও। এখন টিপ পরাবো। এবার টিপ পরাবো। এই পরিয়ে দিলাম টিপ। দেখো কি সুন্দর লাগছে সোনার টিপটা পরে মাকে, কত সুন্দর লাগছে মুখটা। এবার টিকলি পরাবো। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কিভাবে পরাবো, সাজানো যেহেতু হয়ে গেছে। তারপরে যাই হোক, শেষমেশ পরিয়েই ফেললাম। দেখো কেমন লাগছে টিকলিটা পরে, টায়রাটা পরে মাকে। এরপর পরাবো নাকের নথটা। যা পরাতে যাচ্ছি বারবার খুলে যাচ্ছে। এইবার শেষমেশ তো পরাবোই। একদম শক্ত করে লাগিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে, দেখো মাকে নথ পরে খুব সুন্দর দেখতে লাগছে। এরপর হার, গলার হারটা পরিয়ে দিলাম মাকে। হার পরানো কমপ্লিট। এরপর পরাবো সেই মাথার চূড়াটা। এইটা পরাতেই একটু প্রবলেম, যাই হোক শেষমেশ পরিয়েই ফেলেছি। দেখো ভোলে বাবা শিব ঠাকুরকে দেখো কেমন সুন্দর লাগছে মুখটা। এরপর মাকে দেখো কত সুন্দর লাগছে গয়না দিয়ে সেজে। তোমরাই বলো, কমেন্ট করে জানিও কেমন কেমন লাগছে মাকে, কতটা সুন্দর লাগছে।